আসসালামু আলাইকুম শাহেক। রহমতুল্লাহ বারাকাতুহু। জি। আমার একটা প্রশ্ন হচ্ছে, মৃত সন্তান যদি জন্মের পরে জানাজা দেয়া না হয়, পরবর্তীতে আকিকা করে কি তার জানাজা দেওয়া যাবে? মৃত সন্তানের জানাজা হয়নি, মৃত মানে কি মায়ের পেটে মৃত মারা গেছে না কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, মায়ের পেটে বলতে হ্যাঁ, জন্মই হয়েছে মৃত, মৃত এরপর হয়তো জানাজা হয় নাই, কিন্তু পরবর্তীতে কি এটা করা একশো বিশ যাবে কি? দিন 120 দিনের হয়ে গেছিল, 4 মাসের হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, পুরো 10 মাসই হয়েছে। জি জি জি, তাহলে জানাজা দেওয়া উচিত ছিল সঠিক মতে। গত সপ্তাহে হ্যাঁ আলোচনা করেছি বিষয়টি। আর জানাজা যেহেতু দেওয়া হয়নি, কিন্তু এখন তো কবর আছে, কবর যদি থাকে আর সেটা দীর্ঘ সময় না হয়ে থাকে, ওলামারা বলছেন যে এখনো কাছাকাছি 1-1 মাসের মধ্যে আছে, তো জানাজা পড়ে নেবেন। জানাজা কবরকে সামনে করে পড়ে নেবেন ইনশাআল্লাহ। আর এর আর সাথে দীর্ঘ আকিকার কোনো সম্পর্ক নেই, জানাজার দীর্ঘ সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। জি। দীর্ঘ আকিকার সময় যদি হয়ে যায়, তবে কি করা যাইতে পারে এই জানাজার ক্ষেত্রে? দরকার নেই, জানাজার প্রয়োজন নেই। আসলে জানাজা হচ্ছে দোয়া। জানাজার সালাত মূলত দোয়া, আর দোয়া আসলে নাবালক তো এমনি মাসুম নিষ্পাপ, বরং সে জান্নাতে যাবে এবং সে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিতরাতের উপর মারা গেছে, ইসলামের উপর মারা গেছে। তো আসল জানাজার প্রয়োজন বড়দের জন্য, সাবালকে যারা মারা গেছে তাদের জন্য। জি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যে কেউ যদি আকিদার উপর বিশ্বাস করে যে আল্লাহ আরশে আজিমে সমাসীত, কিন্তু আহ আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে তার দিক দিয়ে সে ভ্রান্ত আকিদায় বিশ্বাসী। তাহলে কি এমন কোন ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে কিনা, এবং তাদের কাছ থেকে কোনো প্রকারের আহ দ্বীনি জ্ঞান অর্জন করা যাবে কিনা? প্রথম কথা, দ্বীনি জ্ঞান এমন ব্যক্তি যেই ব্যক্তির আকীদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটি আকীদা কুফর। সব জায়গায় বিরাজমান আল্লাহ, এটা হচ্ছে স্পষ্ট কুফর, এতে কোনো সন্দেহ নেই। তো সেই ব্যক্তি যদি দ্বীনের শিক্ষা দেয়, তাহলে তার কাছ থেকে শিক্ষা নেওয়া যাবে না, কারণ সে তো জাহান্নামের রাস্তা দেখাবে। সে তো কুফরি আকীদায় শিখাবে, কি শিখাবে? যার পকেট এমটি, সহি আকীদা থেকে সে পকেট থেকে কি বের করে দেবে? কথা বুঝতে পারছেন? পকেটে টাকা নেই, যদি পচা সড়া কিছু থাকে তো পচা সড়াই না বের করে দেবে। সুতরাং তার কাছ থেকে এলেম শেখা জায়েজ নাই। বাকি থাকলো তার পিছনে সালাত আদায় করা যাবে কিনা। যদি সেই ব্যক্তি তার আকীদাকে স্পষ্ট করে, ক্লিয়ার করে, নীরব না, সে সাইলেন্ট থাকে না, বরং দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, বিভিন্ন লোককে বলে বেড়াচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে সে দাইয়া ইলাল কুফর ওয়াল বিদআহ, কুফর এবং বিদআতের দিকে আহ্বানকারী। সুতরাং তার পিছনে সালাত পড়া যাবে না, এবং তার থেকে জাতিকে সতর্ক সাবধান করতে হবে, এর থেকে সাবধান। আর যদি কেউ সাইলেন্ট, নীরব থাকে, বুঝতে পারছেন যে ওই বংশের লোক, যে বংশের লোকেরা, আমাদের দেশে তো এক এক মযহাব এক এক তরিকার লোকেরা ওই আকীদায় বিশ্বাসী সাধারণত, তো ওই বংশ বা ওই গোত্রের সাথে সম্পর্কিত, ওই ফিরকার সাথে সম্পর্কিত, তাদের আকীদা সাধারণত এরকম যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু কোনোদিন সে প্রকাশ করে না। তো আসল হচ্ছে মানুষের ইমান ইজ্জত ঢাকা থাকবে। সুতরাং আমরা জিজ্ঞাসাবাদ করতে যাব না, তদন্ত করতে যাব না যে ইমাম সাহেব আপনার আকীদা কি, আল্লাহ কোথায় বলেন তো, আগে ওনাকে পরীক্ষা করবেন, তারপরে তার পিছনে নামাজ পড়বেন না, এরকম শরীয়তে শিখায় না। আপনি নামাজ পড়ে যাবেন যেই দিন জানতে পারবেন না এর আকীদা স্পষ্ট সে প্রকাশ করছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার ইত্যাদি, তখন তার পিছনে সালাত আদায় করবেন না। জাযাকুমুল্লাহ।